আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ক্লাস পর্ব পার্ট 9 নিয়ে, যার মূল আলোচনা হচ্ছে নাম্বার সম্পর্কে। তোমরা জানি সাধারণত যে নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং কি প্লুরাল নাম্বার। কিন্তু খেয়াল করুন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে এই নাম্বার আরও কয়েক ধরনের হয়ে থাকে। তো চলুন দেরি না করে আমরা সে বিষয় সম্পর্কে আলোচনা করি। প্রথমত দেখুন, এখানটাতে আমরা লিখেছি কার্ডিনাল নাম্বার, নাম্বার 2তে লিখেছি আমরা অর্ডিনাল নাম্বার এবং কার্ড অর্ডিনাল মিক্স, যেটা মিক্স হয়েও আসলে মূলত গঠন করে অর্ডিনাল নাম্বার এবং আপল নাম্বার এবং লাস্ট ওয়ান ফোল্ডিং নাম্বার। তো আমরা যদি কাউকে মূলত জিজ্ঞেস করি যে দেখুন, দুইটা 4 একসাথে লিখলে আমরা বলবো তখন ডাবল 4, তিনটা 4 যখন একসাথে থাকে তখন আমরা বলি ট্রিপল 4। কিন্তু এবার প্রশ্ন হলো, যখন 4টা 4 একসাথে থাকে তখন আমরা তাকে কি বলবো? এই সম্পর্কে চলুন আমরা বিস্তারিত এখান থেকে দেখি। তো আমরা সাধারণত জানি কার্ডিনাল নাম্বারের 1, যেটা আমরা গাণিতিকভাবে লিখি 1, এবং অর্ডিনাল নাম্বার হচ্ছে তার ফার্স্ট, কার্ড অর্ডিনাল মিক্স হচ্ছে এখানটাতে 1 এবং এ হলো এসটি ইকুয়াল হচ্ছে আমাদের ফার্স্ট, এবং আপল নাম্বারে সেটা বলবো আমরা সিঙ্গেল মানে একক বা এক, এবং ফোল্ডিং নাম্বার বলবো আমরা ওয়ান্স, মানে 1 থেকে আসলো আমাদের কি ওয়ান্স। 1 হচ্ছে আমাদের এক, কিন্তু ওয়ান্স হচ্ছে আমাদের একবার। এরপরে দেখুন 2, যেটাকে আমরা অর্ডিনাল নাম্বার বলবো সেকেন্ড, এবং কার্ড অর্ডিনাল মিক্স করে আমরা বলবো এখানটাতে 2 আর এ হলো এনডি, অর্থাৎ আমরা লিখবো সেকেন্ড, এবং আপর নাম্বার হচ্ছে তা ডাবল মানে দ্বিগুণ, ফোল্ডিং নাম্বার হচ্ছে তা টুয়াইস মানে হচ্ছে দুইবার। 3, অর্ডিনাল নাম্বার হচ্ছে থার্ড, কার্ড অর্ডিনাল হচ্ছে থার্ড, এখানে হচ্ছে 3 এবং এ হলো আরডি, আমরা আরডিটা একটু উপরে লিখবো থার্ড, এবং আপর নাম্বার হচ্ছে ট্রিপল এবং ফোল্ডিং নাম্বার হচ্ছে থ্রাইস মানে তিনবার। এবার হচ্ছে 4, অর্ডিনাল নাম্বার হচ্ছে ফোর্থ, যেখানটাতে আমাদের খেয়াল রাখতে হবে টিএইচ, এবং কার্ড অর্ডিনাল হচ্ছে এখানটার 4 এবং টিএইচ হলো ফোর্থ, এবং আপল নাম্বার হলো কোয়াড্রাপল। তাহলে এখান থেকে নিশ্চয়ই সুস্পষ্ট বুঝতে পারলেন যে আমরা 4টা 4কে বলবো কোয়াড্রাপল, কোয়াড্রাপল। এরপর থেকে আমরা থ্রাইসের পর থেকে আমরা যোগ করবো টাইমস, অর্থাৎ 4 টাইমস মানে 4। 5, ফিফথ, এরপর আমরা এখানে 5 এবং এ হলো টিএইচ, আমরা লিখবো ফিফথ, এবং আপল নাম্বার লিখবো আমরা কুইন্টাপল অর্থাৎ 5 গুণ, এবং ফোল্ডিং নাম্বার বলবো আমরা 5 টাইমস মানে 5 বার। 6, সিক্সথ, 6, এবং আপল নাম্বার আমরা বলবো সেক্সটাপল, এবং ফোল্ডিং নাম্বার বলবো 6 টাইমস। লাস্ট ওয়ান, এখানটাতে আমরা এরকম 10, অর্ডিনাল নাম্বার লিখবো আমরা 10th, এবং কার্ড অর্ডিনাল মিক্স করে আমরা এখানটা হচ্ছে 10, টিএইচটা আমরা একটু উপরে দিব 10th, আপল নাম্বার হচ্ছে ডেকাপল, এবং ফোল্ডিং নাম্বার হচ্ছে 10 টাইমস। ডান পাশে একটু খেয়াল করুন, দেখুন এটা হচ্ছে আমাদের কি 18th, এবং এটা হচ্ছে কি আমার 80। তো আমরা যদি এটা হচ্ছে আমাদের 80 এবং এটা হলো আমাদের 18th, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি 70 এবং 17th-এর মধ্যে পার্থক্য, 50 এবং 15-এর মধ্যে পার্থক্য, 60 এবং 16-এর মধ্যে পার্থক্য, কিংবা 90 এবং 19-এর মধ্যে পার্থক্য। তো একটু খেয়াল করে দেখুন, মূলত আমরা এখান থেকে যে নাম্বারগুলো আপন নাম্বার রয়েছে সেগুলো আমরা যোগ করবো সাথে গুণ, এবং এগুলো বলবো বার। তো আমরা যদি একটা ট্রান্সলেশন এখান থেকে দেখি তাহলে দেখবো, দেখুন যে মা আমাকে 100 বার ডাকলেন, মা আমাকে 100 বার ডাকলেন। যদি আমরা এটা ট্রান্সলেট করি এখন, তাহলে একটু খেয়াল করুন, মাদার ডাকলেন এটা পাস্ট টেন্স, এই জন্য পাস্ট টেন্স ব্যবহার করবো কল্ড, এরপর নিয়ে আসবো আমরা অবজেক্ট, আমাকে মাদার কল্ড মি, এখন হলো 100 বার। তাহলে যেহেতু আমরা বারের সাথে আমরা এখানে টাইমসটা যোগ করি, তাহলে আমরা বলতে পারবো যে মাদার কল্ড মি 100 টাইমস, 100 টাইমস, মা আমাকে 100 বার বা 100 বার ডাকলেন।
আশা করি বিষয়টি আপনাদের খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।